সেখান থেকে চায়ের দোকান হলো, আমার বায়ান বন্ধ থাকবে যতক্ষণ চা চলবে। আমি এটা মানতে পারি না, মানবো না, আমাকে লেন আর না লেন। আমি এখন বন্ধ আছি, চাটা খাওয়া হোক তারপরে হবে। এতগুলো লোক কি আর অন্য কেউ আছে দান নেবে? এরা আর খাবে? এরা এখনো চা দিচ্ছে মানে থাক। গোপালপুর ওয়ালারা যদি আমার কপালে ঝাঁট মেরে যেতে দিবে, দাঁড়ান চাটা খাওয়া হোক, 5 মিনিট বসেন। কিছু উপায় নেই, চা চলছে, গুলো কে না খেবে। দশটা মিনিট দিয়েছেন এতগুলো লোকের সামনে। হাদিস আছে লোভনীয় খাবার গোপনে খাও, সবাই রাত জাগছে, চা দেখলে তো এদের জিভ সুরসুর করছে। আমার কথাটার দিকে খেয়াল করলেন? কসম হচ্ছে 11টা, আর ছোট্ট একটা কথা বলেন, কথাটা দেখেন, কাদ আফলাহা মান যাক্কাহা, এই কথাটা বলবেন আল্লাহ, আর কিছু বলবেন না। সকলে একবার মহব্বতের সঙ্গে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ কি বললেন? কাদ আফলাহা, জোরে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। আপনারা বললেন কেন? বললেন না? জোরে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। এর মানে হচ্ছে আমি আল্লাহ এতগুলি কসম খেয়েছি রে। কেন? যে লোকটা পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, মানে যে লোকটা পাক ওই লোকটা বেঁচে যাবে, আর যে লোকটা না পাক ওই লোকটা ফেঁসে যাবে। এক কথায় বলা যেতে পারে যে লোকটা পবিত্র সে জান্নাতে যাবে, আর যে লোকটা না পাক সে জাহান্নামে যাবে। ছোট্ট জিনিস, এইটুকু জিনিস আল্লাহ বলবে 11টা কসম খেতে। কি গুরুত্ব দেখেন ওই কথাটা, 11টা কসম খেতে। একটা উদাহরণ দিই। এ ভাই বলছে হুজুর চলেন রুটি খেলেন, আমি খাবো না। তা বলছে আমি খাবো না। তো উনি বলছেন না চলেন খেলেন। ভিতরটা রাগ লেগে গেল। তা আমি বলছি আমি আল্লাহর কসম বলছি খাবো না, তোর মন মানছে না। এবার ও বলছে হুজুর রুটিটা খুব ভালো হয়ে গেছে। আমার রাগের বহর বেড়ে গেছে একটু বেশি। কি বলছি? আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। 11 বার কসম করে বললাম খাবো না। বুঝে নিয়েছে হুজুর রেগে গেছে, মৌলভী সাহেব রেগে গেছে, সুসুর করে পালিয়ে গেল। তাহলে আল্লাহ যদি একবার কসম খায় কোন বিষয়ের ওপরে, ওটা গুরুত্ব আছে। আল্লাহ যদি কসম না খেয়েও কোনো কথা বলে, এটারও আল্লাহর গুরুত্ব আছে। কিন্তু আমার রব একবার কসম খেলে যা, একবার কসম না খেলেও তা। আল্লাহ বলেছেন ও তোরা ফজরের সময় একবার বললেও যা, আর একবার কসম করে বললেও তাই। কিন্তু 11 বার কসম খাচ্ছে একটা ছোট্ট জিনিসের জন্য। আমার রব 11টা কসম খাচ্ছে। কেন খাচ্ছেন? কেন খাচ্ছেন? তার নিজের জন্য নয়, আমাদেরকে কসম দিয়ে বলার কারণ হচ্ছে বিষয়টার উপরে আমার গোলাম গুরুত্ব দেবে। দেখেন কসমগুলো আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কামারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা দাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, ওয়া নাফসিহি ওয়া মা সাওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা।
একটা নয়, দুটা নয়, 11খানা কসম আমার রব খেলেন। কেন কেন? একটা ছোট্ট কথা বললেন। সেই কথাটা কি? তাহলে কসমটা আরেকবার বলি। ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসমের পর আমার রব একটা ছোট্ট কথা বললেন। ওরে আমার বোনে রে, ওরে আমার খালা রে, ওরে আমার বেটি রে, আমার রব ছোট্ট করে বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাক একদিন শুরু করেছেন গারে হিরাতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে। কালাম পাক একদিন সমাপনী ঘোষণা করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো কালাম পাক একদিন শুরু হয়েছে, কালাম পাক একদিন শেষ হয়ে গেছে। বিসমিল্লাহ দিয়ে শুরু, মিনাল জিন্নাতি ওয়ান নাসে শেষ, আর আয়াত নাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস এর পরে কালাম পাকের আয়াত নাই, স্টপ হয়ে গেছে, ঝামেলা শেষ। কেন? এই মানব সমাজের জন্য যতটা প্রয়োজন অতটা আল্লাহ এর ভিতরে দিয়ে দিয়েছেন। বাস, এই কালাম পাকটাই আল্লাহর ইলম, তা নয়। আল্লাহর ইলম থেকে ন্যূনতম খানিকটা দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আমাদের যতটা প্রয়োজন অতটা দিয়ে দিয়েছেন। এখন আল্লাহর কাছে যে জ্ঞান ভান্ডার আছে সেটা আল্লাহই জানেন, বাকি কেউ জানে না। এরপরে এই কালাম পাকের মুআল্লিম, কবিতাতে যেটা বললাম, তিনি মাদ্রাসা প্রথমেই করেছিলেন মসজিদে নববীতে। আল্লাহ রসুলের মাদ্রাসার নাম ছিল আসহাবে সুফা। সেই আসহাবে সুফা মাদ্রাসাতে তিনি এই কোরআনের পূর্ণাঙ্গ তালিম দিয়েছিলেন। তিনার হাতে তৈরি কয়েকটি মুফাসসির পৃথিবীতে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাসউদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে তিনি দার্স দিয়ে তাদেরকে তৈরি করেছিলেন। তো এই কোরআনের প্র্যাকটিক্যাল বলতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন, তিনার ডিউটি শেষ, তিনি সমস্ত ডিউটি করে তিনার যা কাজের জন্য পাঠানো হয়েছিল সেই কাজটা সম্পূর্ণ করে দিয়ে তিনিও রেস্টে আছেন, আল্লাহর কাছে জমা হয়ে গেছেন, পৃথিবী থেকে চলে গেছেন। তিনি পৃথিবী থেকে মৃত নামে ঘোষণা হয়ে মদিনা মানওয়ারায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার কবরের ভিতরে জান্নাতের হালাতে যেভাবে মানুষ থাকে সেইভাবে রেখেছেন এবং তিনি ওই অবস্থায় আছেন। আল্লাহ তার আরো উপরে রহমত বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। ঝামেলা শেষ। আর নতুন কোনো আল্লাহর কাছ থেকে আয়াত আসবে না, আর নতুন কোনো নবী আসবে না, আর নতুন কোনো হাদিস তৈরি হবে না, আর নতুন করে কোনো আইন তৈরি হবে না। আর একবার বলবো, নতুন করে কালাম পাকের আয়াত আর আসবে না, আর নবী আসবেন না, আর নতুন করে কোনো হাদিস তৈরি হবে না, আর নতুন করে ইসলামের কোনো আইন বা কানুন তৈরি হবে না। তারপরে ও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কামিয়াবির ওপরে একটা বড় গুরুত্ব দিয়েছেন। কামিয়াবি, সফল কামের ওপরে একটা গুরুত্ব দিয়েছেন, সফল কামের ওপরে একটা গুরুত্ব দিয়েছেন। এই পর্যন্ত কথাটা আমি জমা রেখে দিলাম। এত কিছু সব কমপ্লিট করে দিলেন, কিন্তু সফলতার জন্যে এখনো আসমান থেকে দরজা খুলে রেখে দিয়েছেন। প্রতিদিন আমাদেরকে আসমানওয়ালা বলছেন তার গোলামকে দিয়ে, সফল হ, সফল হ, সফল হ, সফল হ, সফল হ। এইটা বাকি আছে, বাকিগুলো দরজা বন্ধ হয়ে গেছে। এটা জমার খাতায় আপনাকে 2 মিনিট রাখতে হবে। 2 মিনিট পরে এই কথাগুলো আমি আবার আপনার কাছ থেকে নিব। সমস্ত দরজা বন্ধ হয়েছে, সফলতার এলানটা আল্লাহ বাকি রেখেছেন। এখন চলেন,
সফল কাকে বলে? সফলতা কি ডিগ্রি কোর্স করা? না। এমবিবিএস করা? এফআরসিএস করা? না। এমডি করা? না। ইঞ্জিনিয়ার? না। পিএইচডি? না। তাহলে সফলতা কি? আমাকে প্রাইমারি স্কুলের মাস্টার একদিন সার্টিফিকেট দিয়েছে, তুই সফল, হাই স্কুল চলে যা। হাই স্কুলের হেডমাস্টার একদিন সার্টিফিকেট দিয়েছে, তুই সফল, কলেজ চলে যা। কলেজের প্রিন্সিপাল একদিন সার্টিফিকেট দিয়েছে, তুই সফল, বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে চলে যা। তাহলে আমি সফল? তাহলে আমি সফল? জি না, তারপরেও সফল নয়। তাহলে সফলতাটা কি? মাদ্রাসায় পড়ে মৌলানা হয়ে যাওয়া? জি না। কবি রবীন্দ্রনাথ একটা দর্শন কথা বলেছেন, তুমি হতে পারো দৈত্য দানব, আমার বিশ্বাস করতে অসুবিধা নাই, কিন্তু তুমি মানুষ হয়েছ কিনা এ ব্যাপারে আমি সন্দেহ করি। তুমি আমাকে সার্টিফিকেট দেখাচ্ছ ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার হয়েছ তুমি, এটা আমার সন্দেহ নাই, কিন্তু তুমি মানুষ হতে পেরেছ কিনা এ ব্যাপারে আমি সন্দেহ করি। তুমি হতে পারো মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা, শাইখুল হাদিস, তারপরেও এটা আমার বিশ্বাস করতে অসুবিধা নেই, কিন্তু তুমি প্রকৃত মানুষ কিনা এ ব্যাপারে আমি সন্দেহ করি, বিশ্বাস করি না। তার মানে পৃথিবীর যত ডিগ্রি আছে, পৃথিবীর যত কোয়ালিফাইড আছে, সবগুলাকে হাসিল করা অত্যন্ত আসান, কিন্তু প্রকৃত মানুষ হয়েছ কিনা এ ব্যাপারে অনেক সন্দেহ আছে। এ ব্যাপারে তোমাকে নিয়ে আমি অনেক গবেষণা করি এবং সন্দেহ করি। প্রকৃত সফলের সার্টিফিকেট কে দেবে? জি, একটা ছেলে এইচএসে ভালো রেজাল্ট করে পুলিশ লাইনে দাঁড়িয়ে পুলিশ হয়ে গেল, যেদিন সার্টিফিকেটটা পেল হাসতে হাসতে বাড়ি এলো, আমি পুলিশ হয়েছি। যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো সেদিন আরো হাসছে, আমি পুলিশ, আমি চাকরি পেয়েছি। তারপরে আবার ওর প্রমোশন হয়ে গেল, যে তোমাকে আর করণদিঘিতে থাকতে হবে না, ইটাহারে চলে যাও, তুমি ওখানে বড় আইসি হয়েছো, তুমি থানার বড় বাবু। তখন ও আরো নিজেকে সফল মনে করছে, কিন্তু খবর নিয়ে দেখলাম মার্ডার কেসে 4 লাখ টাকা ঘোষ দিয়েছে। ওর মতো পাকা বেঈমান চোর, দাগাবাজ, লুটেরা, তাহলে ও সফল নয়। একটা ডাক্তার এমবিবিএস পাস করলো, ওকে সার্টিফিকেট দিল কলকাতায় এমবিবিএস, আবার পরীক্ষায় বসলো, এফআরসিএস চান্স পেল, ইংল্যান্ড পড়তে গেল, সেখান থেকে সার্জারি করে আসলো, বর্ধমান মেডিকেলে চাকরি পেল, মাসে 1.5 লক্ষ টাকা বেতন, তারপরে তো আউটডোর আছে, অপারেশন আছে, পার ডে না হলো 50 থেকে 60-70 হাজার টাকা ইনকাম। হঠাৎ শোনা যাচ্ছে একটা রুগীকে অপারেশন করেছে গোল্ড ব্লাডার স্টোনের কারণে, নাম জিজ্ঞেস করবেন না, তার ছেলে পেলে দরজায় দাঁড়িয়ে হু হু করে কাঁদছে, আমার বাপের অপারেশন চলছে, কি হবে কি যাবে। হঠাৎ এসে ডাক্তার ওই পোশাকে, যে পোশাকে অপারেশন করে সেই পোশাকে এসে বলছে, বাবু এই লোকটা কি তোমার বাবা? বলে, হ্যাঁ স্যার, ওটা আমার বাবা। কি অবস্থায় আছে? খুব ভালো, খুব ভালো, অপারেশনটা সুন্দর হয়েছে, তবে কিন্তু বাবা, তোমার বাবার গোলব্লাডার স্টোনের অপারেশন করতে গিয়ে আমি দেখছি মেরুদণ্ড হাড়ের কাছে একটা টিউমার রয়েছে, যদি ওইটাকে এখন না সরাই 2 বছর পর অপারেশন করতেই হবে, তাতেও যদি তুমি না করো ওটা ক্যান্সারে পরিণত হবে। স্যার ওটাকে সরিয়ে দেন স্যার, একবারই হয়ে যাক, কেটেছে যখন। বলে, ওটাকে আরো 30,000 লাগবে, টাকা দিয়ে দিব, ফোন পেতে দিব, এমনি দিব, আপনি দেন, এক্ষুনি দিয়ে দিচ্ছি, আমার আব্বার কি ওখানে এই টিউমারটা বের করে দেন। পরবর্তীকালে শোনা গেল ওটা মিথ্যা কথা। একটা এত বড় পাস করার পরও একটা রুগীর চোখের পানি তার দিলকে কাঁপাতে পারলো না, বরং আরো 30,000 টাকা তার ভিতর থেকে নিল, মার খেয়ে পিঠের চামড়া চলে গেল। ডাক্তার হয়েও সফল কাম হয়নি, অমানুষ হয়ে গেল। রাগ করবেন না, জুতোটা ছুড়ে দেবেন যদি আমার কথাটা খারাপ মনে হয়। 98% ইঞ্জিনিয়ার মাতাল, রাগ করিয়েন না। এগুলো আমাদের কাছে অঙ্ক আছে, আমরা সমাজে উঠি যখন তখন অঙ্ক করে নিয়ে উঠি। তাহলে সফল কামকে সেই সার্টিফিকেটটা কোথা পাবো?
কার কাছে নিব? জামিয়ার হেডমাস্টার মৌলানা কাছে, হাই স্কুলে? আল্লাহ বলছে ওটা আমি দিব। ওই সার্টিফিকেটটা কে দেবেন? এতগুলো লোক কথা বলে না। সার্টিফিকেটটা কে দেবেন? আল্লাহর নাম আসতে নেবেন না জোরে? সার্টিফিকেটটা কে দেবেন? আল্লাহ বলছেন আয়। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। আল্লাহ বলছে আমার সার্টিফিকেট দেওয়ার ডেটটা শুনেলে, তোদের জিন্দেগি রিজালের আমি একটা ডেট বানিয়েছি। যেদিন তোদের হাতে আমি তোদের কামিয়াবি সার্টিফিকেট দেব, ওই দিনটার নাম হচ্ছে কিয়ামত। আমি ডেকে বলবো নূর মোহাম্মদ তুই সফল হয়ে গেছিস, আর ওই দিন সার্টিফিকেটটা নিয়ে আর আত্মীয়র মধ্যে ঘুরবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। এর নাম কামিয়াব, এটাকে নাকাম বলা যাবে না। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি, যেদিন পেছন দিকে সার্টিফিকেট দেওয়া হবে আঁধারের ভিতরে, সেদিন সে আফসোস করবে আমি নাকাম, আমি নাকাম, আমি নাকাম, আমি ধ্বংস হয়ে গেলাম। মত রে আয়, আমাকে লুটে নিয়ে চলে যা, আর আমাকে হাসরের মাঠে থাকতে ভালো লাগছে না। মত আসবে না, লুটবে না, আর নাকামের অবস্থায় জাহান্নামে যেতে হবে। এর নাম সফল, আর এর নাম অসফল। এর নাম কামিয়াব, আর জাহান্নাম যাওয়ার নাম হচ্ছে নাকাম। সফলতার সার্টিফিকেট তো আল্লাহ দেবে। জি, আল্লাহ দেবেন। ভাইয়া এই কোরআন শরীফগুলোকে বাচ্চাদেরকে দিয়ে পার করে দেন। এইদিকে 100 লোক আমাকে দেখতে পেয়েছে না, ওরা কিছু বলতে পারছে না। এই কোরআনগুলো যত উঁচু হয়ে আছে আড়াল হচ্ছে। বাচ্চারা মাদ্রাসার ছাত্র, এরা দাঁড়িয়ে কেন? ওই দাঁড়িয়ে কেন? ফের ওখানে হাঁকার মতো করে বসছে, আবার উঠবো। এরপরে উঠলে বোতল ছুঁড়ে মারবো, কিন্তু একদম শেষ ক্যামেরার ধামটা সব ফেলে দেবে। ওই বস, বেয়াদব কেমন করে বসেছে দেখছেন? একটাও বসে থাকতে পারবে না, 5 মিনিট পর উঠবে, হাত পা টন টন করবে। ফাজিলের দল। জি, এইদিকে 2টো চেয়ার উঠে ওইদিকে যাবে, আপনাদের পেছনের লোক নিচে বসে আছে। এ ভলেন্টারি করবো আমি, কোনো উপায় নাই, উঠতেই হবে। চেয়ার ওখানে রাখা যাবে না, পাছা করে চেয়ার নিয়ে চলে যান, বাস হয়ে গেল। এর নাম সফল, এর নাম অসফল।